আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করি যেখানে জনগণের নিরাপত্তা সেটা জাদুঘরে গিয়ে খুঁজতে হবে, দেশের জনগণের নিরাপত্তা পায় না। মার্কিন চুক্তি নিয়ে যখন কথা হয় তখন কোন সরকারি বিরোধী দল বলে কিছু থাকে না। জনগণের স্বার্থ নিয়ে যখন কথা হয় ওইখানেও সরকারি বিরোধী দল থাকে না। আপনারা যখন দেখবেন যে মানুষ লোডশেডিং এ কষ্ট পাচ্ছে, ওইটা নিয়ে সরকারি বিরোধী দল কথা বলবে না। শিক্ষার্থীদের বাজেট বৃদ্ধি হচ্ছে না, দিনের পর দিন এই শিক্ষা খাত যেটা আস্তে আস্তে সংকটময় হচ্ছে, সেটা নিয়ে সরকারি বিরোধী দল কথা বলে না। সরকারি বিরোধী দল কি নিয়ে কথা বলে, ওইটা নিয়ে আমরা কথা বলি না। দেশের জনগণ ওইটা নিয়ে ভাবে না। বন্ধুগণ, আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করি যেখানে জনগণের নিরাপত্তা সেটা জাদুঘরে গিয়ে খুঁজতে হবে, দেশের জনগণের নিরাপত্তা পায় না। বন্ধুগণ, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা শিক্ষা বাজেট নিয়ে কথা বলছি। আমরা বলছি যে 9,36,000 কোটি টাকার যে বাজেট, 9,36,000 কোটি টাকার বাজেটের মধ্যে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে 13%, জিডিপির 2%, এটাকে বিশাল বিজ্ঞাপন করা হচ্ছে একটা সংখ্যা তথ্য দিয়ে। এখানে একটা বড় বিজ্ঞাপন আছে যে শিক্ষা খাতে নাকি বরাদ্দ বাড়ানো হয়েছে। আমরা বলতে চাই যে শিক্ষা খাতে যে অগ্রাধিকারের যে প্রশ্ন, শিক্ষা খাতের যে সংকট সেটা দূর করার যে প্রশ্ন, সেটাকে ভর কেন্দ্রে রেখে কি আলোচনাটা হচ্ছে, নাকি তারেক রহমানের বিজ্ঞাপনের জন্য এই আলোচনাটা হচ্ছে? বন্ধুগণ, আমরা দেখি শিক্ষা খাতে যখন আমাদের শিক্ষকরা 2 দিন পর পর ওই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন, ওই শাহবাগে এসে আন্দোলন করেন, পুলিশ তার দায়িত্ব পালন করে টিয়ার শেল মেরে। তো আমরা এই ঘটনা তো দেখি, ওই টিয়ার শেল কেনার খরচ রাষ্ট্রের কাছে আছে, কিন্তু শিক্ষকের বেতন দেওয়ার খরচ রাষ্ট্রের কাছে নাই।